নমস্কার বন্ধুরা, পালমিঠু অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের মোমো। আপনারা তো ভেজ মোমো ও চিকেন মোমো খেয়েছেন, এই সয়াবিনের মোমোটাও একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। রেসিপিটি করার জন্য প্রথমে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে তার মধ্যে গাজর কুচি, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা ও আদা কুচি দিয়ে একটু নেড়ে নেব। সামান্য নেড়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে ভেজে নেব। তারপর সব কিছু ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে সয়াবিনটাকে দিয়ে দেবো। সয়াবিনটা আমি প্রথমে জলে ভিজিয়ে তারপর ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে সয়াবিনটাকে পেস্ট করেও দিতে পারেন। সয়াবিনটা দিয়ে একটু নেড়ে নেওয়ার পর এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দেবো। তারপর সব কিছুকে ভালোভাবে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর এবার ওর মধ্যে সয়া সস, টমেটো সস, চিলি সস দিয়ে দেবো। সসগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। সসগুলো মিশিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো ও অল্প পরিমাণে চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন ওটাকে তুলে নেব। পুরটা ঠান্ডা হতে হতে এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে নেওয়ার জন্য সামান্য নুন, চিনি ও সাদা তেল দিয়ে আর জল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেলে ওই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে তারপর এরকম পাতলা করে বেলে নেব। দিয়ে ভেতরে পুর দিয়ে এরকমভাবে শেপ দিয়ে নেব। আপনাদের যেমন ইচ্ছা আপনারা তেমন ডিজাইন করতে পারেন। এইভাবে সব কটা মোমোর ভেতরে খুব ভালোভাবে পুরগুলোকে দিয়ে দেবো। আমি এখানে আপনাদের দু রকম ডিজাইনের করে দেখালাম। এখানে মোমোগুলো আমার সব কটা হয়ে গেছে। এবার একটা বাটিতে গ্যাসে গরম জল বসিয়ে নিয়ে ওর উপরে এই বাটিটা দিয়ে মোমোগুলোকে একটা একটা করে দিয়ে দেবো স্টিম করার জন্য। মোমোগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য খুব ভালোভাবে স্টিম করে নেব। মোমোগুলো স্টিম করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে সয়াবিনের মোমো। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।